এতদিন আমি অনেক কিছু বলেছি, মাকে নিয়ে বলেছি, বাবাকে নিয়ে কখনো বলা হয় নাই। তো আজকে প্রথমবার বাবাকে নিয়ে কিছু বলতে যাচ্ছি। আমি জানি না কার কেমন লাগবে, তবে সেটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, নিজের অনুভূতি থেকে বলতেছি। বাবা মানুষটা আসলেই বটগাছের মতো। একটু সাউন্ড দাও প্লিজ। বটগাছের মতো কেন বললাম হয়তো অনেকে প্রশ্ন করবেন, বাট দেখেন, একটা বটগাছ যখন আমরা রাস্তায় দেখি তার ডালপালা কিন্তু অনেক বড় হয়, যার মধ্যে হাজারো মানুষ বসে বিশ্রাম নেয়, ছায়া পায় রোদ থেকে বাঁচার জন্য। বাবা ঠিক সেই বটগাছেরই মতো, যার কাছে শুধু ছায়া নয়, জীবনের কষ্টগুলোও দূর করা যায়। প্রত্যেকটি স্বপ্ন যা প্রয়োজন বাবার কাছ থেকে পূরণ করা যায়। আমরা না বুঝে শুনে বাবাকে অনেক কষ্ট দিই, বাবার সাথে খারাপ ব্যবহার করি, আরও কত কিছুই না করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করে? যখন আমরা 1000 টাকার আবদার করে বসি বাবার কাছে, একটাবারও চিন্তা করি না আমার বাবা কি করে রোজগার করে, দিনে কত টাকা পায়, পরিবারে চালায়, তার মধ্যে দুদিনে দিতে হবে আমাকে 1000 টাকা। যদি দিতে না পায়, ধরি নানান রকম বাহানা, খাবো না, কান্নাকাটি, 1000টা বাহানার মধ্যে চলে যায় সেই দিনটা। একবারও ভেবে দেখি না আমাদের অগোচরে আমার বাবা কতটা চোখের জল ফেলছে। কখনো দেখতেও যায়নি, বুঝতেও চাইনি। ভেবেছিলাম বাবা টাকা চেয়েছে, দিতেই হবে। সেই কষ্টের টাকা নিয়ে আমরা কি করতাম? বন্ধুদের সাথে আড্ডা দিয়ে টাকাগুলো নষ্ট করে ফেলতাম। যখন আমি ছোট ছিলাম এমনটাই ভেবেছিলাম, বাবা বোধহয় টাকার গাছ, চাইলেই পাওয়া যায়, যেখান থেকে পারে এনে দেয়। আমার আবদার পূরণ তো করতেই হবে। যখন একটু বড় হলাম, বুঝতে শিখলাম, বুঝলাম 10 টাকা আয় করা কতটা কষ্ট। একদিন আমি দেখেছিলাম আমার বাবা সেরা শার্ট গায়ে দিয়ে কাজে যাচ্ছে। বলেছিলাম, বাবা আমার একটি 3 পিস লাগবে। আমার মাথায় হাত বলে দিয়ে বলেছিল, মা এনে দিব। সেদিন আমি খুশিতে লাফিয়ে উঠিয়েছিলাম যে আজ আমি একটা নতুন 3 পিস পাবো, তাও আবার 100-200 টাকার নয়, কারণ আমি তো কখনো 500 নিচে 3 পিস পরতামই না। যখন মা আমাকে বলল, মা তোর বাবার শার্টটা নিয়ে আয় তো, ধুয়ে দিতে হবে, আমি শার্টটা নিতে গেলাম। নিতে গিয়ে যখন দেখলাম শার্টটার এই সাইডটা ছিঁড়া, চোখে আমার পানি চলে আসলো। মনে মনে ভাবলাম, এই শার্ট পরে আমার বাবা কাজে যায়, অথচ আমি নানান রকমের বাহানা করি, একটা বারের জন্যও বলে না আমি দিতে পারবো না। বরঞ্চ দিতে লেট হলে আমি খাবার খেতাম না, মাটিতে গড়িয়ে পড়তাম, কান্নাকাটি করতাম। সেদিন বুঝলাম বাবা কি জিনিস। আসলে যাদের বাবা নাই তারাই বোঝে বাবার নামক মানুষটা কি। যাদের আছে তারা কখনোই মূল্য দিতে চায় না। কথা বাড়াবো না, বাবাকে নিয়ে আরো কিছু বলতে চাই, তবে একটা কথা বলবো, সময় থাকতে মূল্য দিতে শিখো। সময় ফুরিয়ে গেলে হাজারো কাঁদলেও সেই বাবা নামক বটগাছটাকে আর ফিরে পাবো না। তাই সবাইকে বলি, বাবা হোক কিংবা মা, দুজনকেই সম্মান দাও, ভালোবাসো, দেখবে জীবনটা ফুলের মতো সুন্দর হয়ে উঠবে। তো আপনারা যারা বাবাকে অনেক ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।